সবাইকে ওয়েলকাম করছি প্রথম আলো ডটকমের আয়োজনে আরং ডেইরি ঈদের নতুন স্বাদ অনুষ্ঠানে। সঙ্গে আছি মৌসুমী এবং এবার আমন্ত্রণ জানাবো আমাদের সেই ভালোবাসার মানুষ শবনম ফারিয়াকে। হ্যালো, কি খবর? আমরা দুজন থাকলে তো খালি আড্ডাই দিব। আমরা কি রান্না করবো আপু? আলটিমেটলি রান্না করতে করতে আড্ডা দিব। ওকে, তাহলে শুরু করি। আজকের রেসিপির নাম হচ্ছে স্টাফড ক্যাপসিকাম। তুমি আমাকে এবার হেল্প করো। এটা নাও। চলো আমরা এটা মাংসটা মিক্স করে নিই। ইয়োগার্ট দিয়ে মিক্স করতে থাকো, আমি চুলাটা জ্বালিয়ে নিই। ইয়োগার্ট কতটুকু দেবো? ইয়োগার্ট 2 টেবিল চামচ দিলে ভালো, তাহলে হচ্ছে 4 টিস্পুন। আমার কিন্তু সকালটা শুরু হয় আপু ইয়োগার্ট দিয়ে। তোমার কি আমার মতো একই রকম? আমি ঠিক জানি না, কারণ আমি আরং ডেইরির ইয়োগার্ট এবং সেই সাথে হচ্ছে একটু চিয়া সিডস আর একটু ওটস ভিজিয়ে রাখি, সেটা আমি মিক্স করে সকালবেলায় হয়তো একটু খেজুর দিয়ে খেয়ে ফেলি। এটা খুবই হেলদি একটা ব্রেকফাস্ট। আমাকে একটু ঘিটা দেবে আরং ডেইরির? থ্যাংক ইউ। একটা মজার ব্যাপার হচ্ছে আরং ডেইরির এই ঘি কিন্তু যে কোনো খাবারের স্বাদকে আরো মুখরোচক করে ফেলে। আমি জানি না, এই জিনিসটা আমার মধ্যে অনেক কাজ করে। ধরো যে কোনো খাবারের মধ্যে আমি কিন্তু 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি। যে কোনো খাবারের মধ্যে ওঠানোর আগে একটু ঘি দিয়ে দিলে মানে গন্ধটাই চেঞ্জ হয়ে যায় এবং পুরো বাসার সবাই টের পায় যে এখানে কিছু একটা স্পেশাল রান্না হচ্ছে। হ্যাঁ, দেখো এই ঘিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঘ্রাণটা একটু আলাদা মনে হচ্ছে না? আমি এবার তোমাকে একটু বলি আমি কি কি দিচ্ছি। পেঁয়াজ কুচি অ্যাড করব 2 টেবিল চামচ। রসুনটা দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ, আর সেই সাথে আদা কুচিটাও। আদা কেউ চাইলে কিন্তু এখানে পেস্ট ব্যবহার করতে পারে, আমি কুচিটা দিয়েছি। আমি এখন এই মাংসটা দিয়ে দিয়েছি। আমি এখানে তোমার মানে 250 গ্রাম পরিমাণ কিমা নিয়ে নিয়েছিলাম। ঈদের দিন তুমি কি কি কাজ করো আমাকে এটা একটু বলো। আমি ঈদের দিন অ্যাকচুয়ালি কোনো কাজ করি না। ঈদের আগের দিন আমার কিছু কাজ থাকে, সেটা বেসিক্যালি হচ্ছে বাসা গোছানো। তাহলে আমি একটু এবার ওয়েস্টার সসটা দিয়ে দিই, 2 টিস্পুন দিই নাকি? তাহলে একটু কালারটা আসবে, রাইট? না, এটাতে একটু সল্ট বেশি থাকে। তাহলে একটু সয়া সসটা দিব কতটুকু বলো? 2 চামচ দাও। ওটা একটু লবণ দিতে হবে। ওকে, আর সয়া সস ওয়েস্টার সস দুটোর মধ্যেই লবণ থাকে, রাইট? গোলমরিচের গুঁড়া দিয়ে দাও, এটা 1 চামচ। 1 টিস্পুন। কাঁচামরিচটা একটু, হ্যাঁ কাঁচামরিচটা দিয়ে দাও। সো আমার মনে হয় অনেকটা হয়ে এসছে, আমরা একটু এটা অ্যাড করে দিই। তোমার অরিগানোটা দিয়ে দেবো, এটা কিন্তু আলাদা একটা স্মেল আসবে। হ্যাঁ, ওকে, আমার মনে হয় নামানোর সময় হয়ে গেছে। এটা একটু দিয়ে দাও। হ্যাঁ, একটা অদ্ভুত ব্যাপার কি, আমরা সবাই জানি যে শবনম ফারিয়া হচ্ছে ভীষণ নান্দনিক একজন অ্যাক্ট্রেস। মানে তিনি খুবই নান্দনিক, সবসময় খুব পরিপাটি এবং খুব সিম্পল। আর লুকটা মনে হয় যে আমাদের খুব মানে পাশের বাড়ির মেয়ে একটা ব্যাপার, একটা ফিল। তো এই জন্য মনে হয় তুমি রান্নার ব্যাপারও খুব এই এটা এখন দেওয়া যাবে না, এটা পরে দিতে হবে। সেটা নামায় ফেলতে পারবো আর কি আমরা। আর একটু ছোট চামচ লাগবে। আচ্ছা ঠিক আছে। আমরা চাইলে কিন্তু এই প্যানটাই আবার ব্যবহার করতে পারি, যেহেতু আমরা কোনো তেল ইউজ করিনি, আরং ডেইরির ঘি ব্যবহার করেছি। ঘিতেই কিন্তু আমরা এটা রেখে একটু আটকে দিলে তখন আঁচেই হয়ে যাবে। ও ক্যাপসিকামটা কিন্তু আগে কেটে রেখেছি, আমি জানি যে সময় যেহেতু আমাদের কম এবং তোমার তাড়া আছে, খুব দ্রুত যেতে হবে, এই জন্য আমি খুব তাড়াহুড়ো করেই ভাবলাম যে কাজ এগিয়ে রাখি। অর্ধেকটা করলেই হয়ে যাবে, কারণ উপরে আমরা চিজ দিয়ে দিব। সেটাও কিন্তু আরং ডেইরির চিজই আমি ব্যবহার করছি। এটা খুবই মানে দেখা যায় কি যে আমাদের কাজটাকে সহজ করে দেয়। আরং ডেইরির এই চিজটা একদম প্রসেস করাই থাকে, সো শুধু আমরা খাবারে ব্যবহার করলে হয়ে যায়। এখানে আমি একটু টমেটোর সসটা অ্যাড করব কালারের জন্য। পরিমাণ মতো এটাতে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি যেন কালারটা আসে। এটা রেডি হয়ে গেছে, এটা একটু কেটে দিয়ে দিলাম। ওয়াও, দেখতে কিন্তু এটা হেভি হবে। এটা কিন্তু চাইলে আমরা রেড ক্যাপসিকাম দিয়েও করতে পারতাম না? এটা আমার মনে হয় 2 or 3 মিনিটস রেখে দিলেই হয়ে যাবে, বেশি সময় দরকার নেই। পারফেক্ট একটা রেসিপি হয়ে গেছে। ওয়াও, দেখতে কিন্তু হেভি লাগছে। এটা কেউ চাইলে সে কিন্তু রেড ক্যাপসিকাম দিয়েও করতে পারে, যে কোনো ক্যাপসিকাম দিয়ে একদম। এবং আরং ডেইরির ঘিয়ের যে ঘ্রাণটা, যে স্মেলটা দারুণ পাচ্ছি।
তৈরি হয়ে গেল আমাদের স্টাফড ক্যাপসিকাম। এবং দর্শক, আপনি চাইলে কিন্তু খুব সহজেই ঘরে বসে এই রেসিপিটি তৈরি করতে পারেন এবং পরিবারের সবাইকে নিয়ে খেতে পারেন। আড়ং ডেইরির ঘি খাবারে ব্যবহার করলে তার স্বাদটা বেড়ে যায় আরও বেশি। এবং একই সাথে যদি আপনি আড়ং ডেইরির ইয়োগার্টটা ব্যবহার করেন তাহলে কিন্তু খাবারে যদি মাংস থাকে সেই মাংসটা খুব দ্রুতই নরম হয়ে যায়, একই সঙ্গে খাবারটাকে করে আরও মুখরোচক। বিদায় নিচ্ছি আজকের মতো, তবে সবাইকে বলে রাখতে চাই আপনারাও যুক্ত হতে পারেন আমাদের সঙ্গে। আড়ং ডেইরির ঘি কিংবা ইয়োগার্ট ব্যবহার করে নতুন কোনো রেসিপি তৈরি করে সেই ছবি কিংবা ভিডিও পাঠিয়ে দিন আড়ং ডেইরির ফেসবুক পেজের ইনবক্সে, অথবা সেটা ফেসবুকে পোস্ট করে শেয়ার করুন এবং সেখানে লিখুন ক্যাপশনে #আড়ং ডেইরি #ঈদের নতুন স্বাদ এবং জিতে নিন আকর্ষণীয় গিফট হ্যাম্পার। বিদায় নিচ্ছি আজকের মতো, দেখা হচ্ছে আবারও আড়ং ডেইরি ঈদের নতুন স্বাদ অনুষ্ঠানে, অবশ্যই শবনম ফারিয়াকে সঙ্গে নিয়ে।